মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি, এবং উপস্থিত আছেন আমাদের বাগেরহাট জেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলম ভাই, উপস্থিত আছেন সাবেক সভাপতি আব্দুল সালাম, উপস্থিত আছেন বাগেরহাট জেলার সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মোংলা রামপাল ফকিরহাট মোল্লারহাট সভাপতি এবং সিনিয়র নেতৃবৃন্দ, মোংলা পৌরসভার নেতৃবৃন্দ, এবং আমার সামনে মেয়রতি শ্রমিক এবং মোংলা পৌরসভার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মাননীয় মন্ত্রী সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্টের পরেও সেই মোংলাকে চয়েস করে নিছে এবং আপনাদের সামনে দুটি কথা বলে আপনাদেরকে সান্ত্বনা দিছে যে আমরা পৌরবাসী বা রামপাল এবং মোংলা উপজেলা যে আমরা সংসদ সদস্য জনাব শেখ ফরিদুল ইসলাম সাহেবকে বিজয় করে মন্ত্রীতে দেওয়ার জন্য সে বলে দিছে যে আমরা কি কি উপকার হবে তার কাছে চাওয়ার আগে আপনাদেরকে দিয়ে গেছে। তাকে আমি দেখছি কাছের থেকে, কারণ তার বাসা আর আমার বাসা কাছাকাছি। রাত্র 12টা 1টা 3টা রাত্র পর্যন্ত শেষ কর্মীদের সাথে, আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলে, এবং মঙ্গলবার আর সপ্তাহে 2 দিন বলে, কিন্তু সারাদিন তার বাসার দরজা খোলা থাকে। সারা বাংলাদেশ সহ বাগেরহাটের লোকদেরকে কিভাবে গুরুত্ব দেয়, খুলনার অঞ্চলের লোকদেরকে গুরুত্ব দেয় এবং সারা বাংলাদেশের লোকদের গুরুত্ব দেয় আমরা দেখছি। উন্নয়ন তার কাছে কখনো কোনো ফাইল ভেবে থাকে না, আসা মাত্রই কোনো কিছু না দেখে মুখস্থ সই করে দেয়, একদম মুখস্থ। আমি বলছি ভাই আপনি তো মুখস্থ সই করেন, আপনি বিপদে পড়বেন, বললে আল্লাহ আছে, কোনো বিপদে পড়বো না। এরকমভাবে সে দিন রাত্র কাজ করে যাচ্ছে। আমাদের মোংলা বন্দরে কীভাবে কাজ করতে সে সব কিছু বলে গেছে। আমি শুধু সংযোগ করবো যে গোপালগঞ্জের যে লাইনটা আছে সেই লাইনটা যদি আমাদের মোংলার সাথে জড়িত করে দেন রেল লাইনটা, তাহলে আমার মনে হয় এই লাইনটার আরও লাভজনক প্রতিষ্ঠান হবে এবং এখান থেকে লোকজন সুবিধা হবে, ঢাকা যেতে পারবে। আর এখান থেকে জয়সরে যে আমাদের বেনাপোলের যে আছে ট্রেন আছে, সেই ট্রেনটাকে এক টাইমে আসে, মাত্র একবার আসে, সেটাকে সকাল বিকাল 2 টাইম করা যায় কিনা, তাহলে কী হবে আমাদের লিমিটেডের যে লোকগুলো আসে গ্রাম থেকে এবং বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে রামপাল থেকে এই লোকগুলো করতে পারবে। সকাল বিকাল 2 টাইম করলে আমার মনে হয় ভালো হবে। এবং এই ট্রেনে আসলে লোকজন কীভাবে ফুল ট্রেন হয়ে যায়, আসেও ঘরে যায়ও ঘরে, এটা আপনার কিন্তু লাভজনক একটা লাইন এখানে আপনার রেলে দিচ্ছে। আমার আর এটা বলার কিছু নাই। সে আগেই আমাদের মোংলায় আসার আগে প্রথম ফাইল সই করে আমার বলছে তোমাদের এই ফাইলটা আমি কেমন পাঠাই দিলাম, বলছি ফ্যামিলি কার্ড তো দেবে, সরকার দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ জানাচ্ছি, শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি অমর হোক এবং তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ।